if 64 to the power x equals to 48 to the power y equals to 36 to the power z, then prove that 1 by x plus 1 by z equals to 2 by y. তাহলে আমরা কি ধরবো না, let 64 to the power x equals to 48 to the power y equals to 36 to the power z that equals to k. তাহলে আমরা কি বলতে পারি না, therefore 64 to the power x equals to k. তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কি বলতে পারি, 64কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনসে লিখি তাহলে 64কে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি কি 8 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু কে। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কত লিখতে পারি, 8 টু দ্য পাওয়ার 2x ইকুয়ালস টু কে। কারণ কি আমাদের এখানেতে ফর্মুলা অ্যাপ্লাই করছি এ টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এম এন, দ্যাট মিনস m ইন্টু n। তার মানে দ্যাট ইমপ্লাইজ এখান থেকে আমরা 8 ইকালস টু কি বলতে পারি না, 8 ইকালস টু বলতে পারি কে টু দ্য পাওয়ার 1/2x। তাহলে কে টু দ্য পাওয়ার 1/2x এটা আমরা কি করে লিখতে পারি না, সাপোজ এ টু দ্য পাওয়ার m ইকুয়ালস টু যদি আমার b থাকে তাহলে দ্যাট ইমপ্লাই আমরা লিখতে পারি a ইকুয়ালস টু b টু দ্য পাওয়ার 1/m। তাহলে এই ফর্মটা এখানে আমরা অ্যাপ্লাই করে 8 ইকুয়ালস টু কে টু দ্য পাওয়ার 1/x 1/2x লিখলাম। তাহলে এটাকে হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। সেমভাবে এখানেতে আমরা যদি 36 টু দ্য পাওয়ার জেডটাকেও ধরি তাহলে 36 টু দ্য পাওয়ার জেড দ্যাট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি না কে, যেহেতু তিনটি আমার ইকুয়ালস টু কে আছে তাহলে 36 টু দ্য পাওয়ার জেড ইকুয়ালস টু কে হয়ে যাবে। তাহলে দ্যাট ইমপ্লাইজ 36টাকে আমরা কত লিখতে পারি 6 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার জেড ইকুয়ালস টু কে। তাহলে দ্যাট ইমপ্লাইজ এটা আবার কোন ফর্মুলাতে বলতে পারি না, এ টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এম এন। তাহলে 2 আর জেড মাল্টিপ্লাই করে দিলে কত পেয়ে যাবো 6 টু দ্য পাওয়ার 2 জেড দ্যাট ইকুয়ালস টু কে। তাহলে দ্যাট ইমপ্লাইজ 6 ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না, 6 ইকুয়ালস টু বলতে পারি কে টু দ্য পাওয়ার 1/2 জেড। তাহলে এটাকে হচ্ছে আমরা 2 নম্বর ধরলাম। এবারে আমাদের আছে কি 48 টু দ্য পাওয়ার ওয়াই। তাহলে এবারে 48 টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওকে লিখতে পারি। তাহলে নাও 48 টু দ্য পাওয়ার ওয়াই দ্যাট ইকুয়ালস টু কে। তাহলে 48কে যদি আমরা ব্রেক করে লিখি তার মানে সেটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 8 হোল টু দ্য পাওয়ার ওয়াই দ্যাট ইকুয়ালস টু কে। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি 6 ইন্টু 8 দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি কে টু দ্য পাওয়ার 1/y। কারণ সেম রিজন এ টু দ্য পাওয়ার এম ইকুয়ালস টু যদি আমার বি হয় তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কি বলতে পারি না এ ইকুয়ালস টু বি টু দ্য পাওয়ার 1/m। তাহলে দ্যাট ইমপ্লাইজ এবারে 6 মানে আমরা কত জানি ফ্রম 2 সেটা আমি বলতে পারি কে টু দ্য পাওয়ার 1/2z ইন্টু 8 মানে আমাদের কে টু দ্য পাওয়ার 1/2x। তার মানে আমি এটাকে বলতে পারি কে টু দ্য পাওয়ার 1/2x ইকুয়ালস টু কে টু দ্য পাওয়ার 1/y। তাহলে লেফট হ্যান্ডটাকে যদি আমি সলভ করি তাহলে লেফট হ্যান্ড থেকে আমরা কি পাবো না, লেফট হ্যান্ডে হয়ে যাবে এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন আছে। তার মানে আমি বলতে পারি কে টু দ্য পাওয়ার 1/2z প্লাস 1/2x ইকুয়ালস টু কে টু দ্য পাওয়ার 1/y। তাহলে এইবারে বোথ সাইডের আমাদের কি হয়েছে বেস ইকুয়াল। তাহলে এখানটাতে আমরা কি করে ফর্মুলা ইউজ করলাম না এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু হয়ে যায় এ টু দ্য পাওয়ার এম প্লাস এন। এবারে এখানেতে বোথ সাইড আমার কি আছে কে টু দ্য পাওয়ার আছে, তার মানে কি বেস ইকুয়াল হয়েছে। তাহলে আমরা কি লিখবো, হোয়েন বেসেস আর ইকুয়াল দেন পাওয়ারস আর অলসো ইকুয়াল। তাহলে দেয়ারফোর এখান থেকে কি লিখতে পারি, দেয়ারফোর 1/2z প্লাস 1/2x ইকুয়ালস টু 1/y। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা লেফট হ্যান্ড থেকে কত কমন নিতে পারি না 1/2 কমন নিতে পারি, নিয়ে আমরা কি লিখতে পারি না 1/x প্লাস 1/z ইকুয়ালস টু
কত আসছে না 1/y। তাহলে দ্যাট ইমপ্লাইজ এই 2টা যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই ওই সাইডে, তাহলে আমাদের কত হয়ে যাবে না 1/x প্লাস 1/z ইকুয়ালস টু 2/y। এটাই আমাদের রিকোয়ার্ড টু প্রুফ ছিল, তাহলে প্রুভড। থ্যাংক ইউ।